বন্ধুরা, চুল পড়ার চিন্তা এবার একদম ছেড়ে দাও। এবার দেখো তোমাদের চুল কেমন ম্যাজিকের মতো লম্বা হয়। শ্যাম্পুর ভিডিও তো আগেই পেয়ে গেছো, যারা দেখোনি তারা চটপট গিয়ে চেক করে নাও। আর এবারে চলো আমরা হোমমেড হেয়ার অয়েল বানাবো। এর জন্য আমাদের লাগবে আমলা। আমলাটাকে প্রথমে ধুয়ে নিয়ে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিবে, এতে তোমরা ভালো রেজাল্ট পাবে। আর হ্যাঁ, এই আমলা অয়েলটার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আমলা শ্যাম্পুটাও ইউজ করতে হবে, যেটা আমি আমার ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। তাই দুটোকে যদি তোমরা মিশিয়ে ইউজ করো তাহলে ভীষণ এফেক্টিভ রেজাল্ট পাবে। তো দেখো, আমি যতটা পরিমাণে আমলা নিয়েছিলাম তার মধ্যে থেকে একটা একটু রেখে নিয়েছি, মনে হচ্ছিল বেশি হয়ে যাবে তাই দেইনি। তোমরা পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো আমলা দেবে। বড় আমলা হলে এক বাটি তেলে তোমরা এই 5 থেকে 6টা দিতে পারো, বেশি লাগবে না। আর এটা কিন্তু সরিষার তেল আমি নিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে কোকোনাট অয়েলও নিতে পারো, তবে আমি বলবো সরিষার তেল তোমাদের মাথার জন্য খুবই ভালো। এটা পারলে সপ্তাহে একদিন করে হলেও তোমরা ইউজ করে 4-5 ঘন্টা রেখে নিতে পারো। এবার ওভেনের মধ্যে কড়াকে গরম করে তেল দিয়ে তার মধ্যে আমি আমলার যে খোসাগুলো ছিলকাগুলো বের করেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু একটু জলের জন্য চড়চড় করতে পারে, তোমরা ভয় পেয়েও যেও না। তো এটাকে ভালোভাবে তোমরা ফুটিয়ে নেবে। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সরিষার তেল চিটচিটে করবে বা গন্ধ করবে বা মাথাতে প্রবলেম হবে। একদমই না বন্ধুরা, তোমরা চাইলে এটাকে 4-5 ঘন্টা মাথাতে ভালোভাবে ম্যাসাজ করে রেখে দিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। আর যদি তোমরা কোকোনাট অয়েল দিয়েও এটা বানাতে চাও তাহলে এটা বানাতে পারো। আমি মনে করি সরিষার তেলটা যদি তোমরা একদম পিওর সরিষার তেলটা নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুল লম্বা কালো হওয়ার সাথে সাথে ঘনও খুব সুন্দর হবে। তাই আমি এটা ইউজ করেছি। আর তোমরা নিজেদের মতো করে যে কোনো তেল চাইলে ইউজ করো। এবার দেখো, যখনই কড়াটা আস্তে আস্তে গরম হবে, চামচে এইভাবে এটাকে আস্তে আস্তে আলতোভাবে নাড়াচাড়া করবে। এটা কিন্তু ছেড়ে দেবে না, ছেড়ে দিলে কি হবে, আমলাগুলা নিচে কামড়ে বসে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের তেলটা পুড়ে যেতে পারে। তাই তোমাদেরকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আর চামচে এভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবে তেলের কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে আসছে। যখনই তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে যে বা ভালোভাবে আমলাগুলো ফুটে একদম কালো রঙের হয়ে যাবে, তখন তোমরা বুঝে যাবে যে আমলা থেকে সমস্ত পুষ্টিগুণ তেলের মধ্যে চলে গেছে। তখন তোমরা তেলটাকে বন্ধ করে নিতে পারো। তো আমিও এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আর এটাকে কিন্তু তোমরা কোনো কাঁচের জারের মধ্যে বা প্লাস্টিকের জারের মধ্যে রাখতে পারো, তবে অবশ্যই তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে তোমরা কনভার্ট করবে। গরম তেলটা কিন্তু তোমরা কোনো কৌটোর মধ্যে কনভার্ট করবে না, এমনকি চুলেও লাগাবে না, সেক্ষেত্রে তোমাদের চুলের প্রবলেম হতে পারে। তো দেখো, এইভাবে তোমরা ছাঁকনিতে এরপর এটাকে ভালোভাবে ছেঁকে নিবে। তখন দেখো তেলের কালারটা একটু গাঢ়ত্বটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমলার রসটা এতে মিশে গেছে, তাই গাঢ়ত্বটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে তো যদি তোমরা ছাঁকনিতে ছাঁকো তোমাদের খুব বেশি পরিমাণ তেলও নষ্ট হবে না। এটা অনেকের প্রশ্ন থাকে যে অনেক তেল নষ্ট হয়ে যায়। তো এটাকে ওভারনাইট রেখে দেবে ঠান্ডা করার জন্য। তারপরেই তোমরা এটাকে বোতলের মধ্যে ট্রান্সফার করে নেবে। আর যখনই এই তেলটা ইউজ করবে তোমরা এটাকে একটু ডবল বয়েলিং প্রসেস করে নিও, মানে কোনো গরম উষ্ণ জলের মধ্যে বাটিতে সামান্য তেল নিয়ে ওটাকে বসিয়ে দিও। তাহলে তেলটা একটু লিউকওয়ার্ম হয়ে যাবে, মানে উষ্ণ হয়ে যাবে। সেটাকে যদি তোমরা স্ক্যাল্পের মধ্যে মাসাজ করো তাহলে তোমাদের চুলের হেয়ার গ্রোথ হতে বাধ্য। তো তোমরা এগুলো ইউজ করে দেখো, যদি এফেক্টিভ হয় তাহলে অবশ্যই ফিরে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।